সেই জন্য দান যারা করে তারা আল্লাহর খুব নিকটে চলে যায়। দানের চেয়ে শক্তিশালী আর কিছুই নেই পৃথিবীতে। আপনি মৃত্যু ঠেকাতে চান, দান করেন। আপনি তাকদীর রোধ করতে চান, দান করেন। আর তাকদীর লা ইয়ারুদ ইল্লা দোয়া, দান করার মাধ্যমে তাকদীর থেকে যায়, দোয়ার মাধ্যমে তাকদীর থেকে যায়, আল্লাহ তাকদীরকে বদলিয়ে দেন। এই জন্য আমরা যেন দান করতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। আমরা আপনারা দেন, আমি ইনশাআল্লাহ আমার আলোচনায় প্রবেশ করছি ইনশাআল্লাহ। অনেক প্রিয় গুণীজন এখানে এসেছেন, ওলামা হজরত, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এসেছেন অনেক স্কুলের প্রিয় স্যাররা, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার এসেছেন, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা বোনেরা যতজন এসেছেন, আল্লাহ সবার জীবনের গুণাগুলো মাফ করে দিক। সবাইকে কোরআন অনুযায়ী চলার তৌফিক দান করুক। বলেন আমিন। আরো চিৎকার করে বলেন আমিন। এই মাহফিলটার বয়স কত, কত বছর এটা? 15তম চলছে, 15তম মাহফিল। আল্লাহ কবুল করুক। 15তম সূরা কোনটা কোরআন শরীফের বলেন তো? কোনটা? কোন সাকিব? সাকিব ছেলে। ও সাকিব ছেলে 5000। এগুলো আপনারা রেকর্ড রাখেন, পরবর্তী পর্যায়ে ইনশাআল্লাহ আপনারা এগুলো ঠিক করে নিয়ে, হ্যাঁ, এগুলো আর মাইকে অ্যানাউন্সমেন্ট দেওয়ার দরকার নাই। আমরা ইনশাআল্লাহ এখন আমাদের আলোচনায় প্রবেশ করব, আল্লাহ যদি তৌফিক দান করে। বলি আমিন। জোরে বলেন আমিন। একটা সূরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা উপহারের কথা একটা সূরাতে আসছে। সারা কোরআনের একটা সূরা রাসূলকে আল্লাহ উপহার দিয়েছেন। বলেন তো কোন সূরা? কোন সূরা রাসূল সবচেয়ে বেশি পড়তেন? কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা পড়লে আল্লাহ তার সাথে কথা বলা শুরু করে দেয়? আলহামদুলিল্লাহি রাব্বিল। এই সূরাটা আল্লাহ রাসূলকে উপহার দিয়েছেন। উপহারের ঘোষণাটা যেই সূরায় বর্ণনা করেছেন সেই সূরাটা হলো 15 নম্বর সূরা, সূরা হিজর। কোন সূরা? সূরা হিজর। সূরা হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি আল কুরআনাল আযীম। 87 নম্বর আয়াতে বলছেন, এই আয়াতটি 87। আর 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআনকে জিকির করে নাজিল করেছি, এটা হেফাজত করবেন কে? যারা কোরআন হেফাজত করে তাদেরকে হেফাজত করবেন কে? আর যারা কোরআনের সাথে বেয়াদবি করে এক দিনের ভিতরে তাদেরকে দেশ থেকে বাইর করে দেন কে? কি সুন্দর দেশ, কত নিখুঁত ভাবে আল্লাহ কাজ করলেন দেখেন, আমরা টেরও পাইনি। ঠিকটা বেঠি? সূরা হিজর, এই সূরাতে 99টি আয়াত। কয়টি আয়াত? 99টি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এই সূরাটির ভিতরে আল্লাহ বলছেন, আমি এমন একটা সূরা আমার নবীকে দান করেছি যার ভিতরে 60টা আয়াত আছে। কয়টা? 60টা আয়াত। লাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি আল কুরআনাল আযীম। আমি 60টা মাসানি দান করেছি। মাসানি মানে জোড়া জোড়া। কি জোড়া জোড়া? 6টা, 3টা জোড়া সূরা ফাতিহাতে, আর একটা আয়াত মধ্যখানে। জোড়ায় জোড়ায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা পড়তেন। যেমন সূরা ইখলাসের আগে পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আবার সূরা দোহার সাথে পড়তেন আলাম নাশরাহ লাকা সাদরাক। আবার সূরা বাকারার সাথে পড়তেন সূরা আলে ইমরান। সূরা মুলকের সাথে কোন সূরা পড়তেন বলেন? সূরা মুলকের সাথে কোনটা পড়তেন বলেন আপনারা? জানেন না? দেখছো কোনটা? জানেন না? সেজদা। কোনটা? সেজদা। দুইটাই 30 আয়াতের। কয় আয়াত? 30 আয়াত। একটা 32 আর একটা 67 নাম্বার সূরা। আবার যখন সূরা বনী ইসরাঈল পড়তেন রাতের বেলায়, সেটার সাথে পড়তেন সূরা হিজর। আচ্ছা ঠিক আছে, ও আসছে, এটা তো এদের দোষ। ঠিক আছে, তুমি আল্লাহ কবুল করুক তোমাকে। জিদ্দি ভাই দিয়েছেন 5 বস্তা সিমেন্ট, আপনারা দিতে থাকবেন ইনশাআল্লাহ। বাচ্চু ভাই দেখেন এখানে বসে আছেন, ফোনে ফোনে মসজিদের জন্য কাজ করছেন। আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন।
এই যে ফোন করে তারপরে ডোনেশন নিয়ে আসছে, এই হলো আসল নেতার চরিত্র। ঠিক না ঠিক? আর কিছু নেতা তো আছে মাশাআল্লাহ, ফোন করে খায়, কয় হ্যাঁ দিস না আমার ফটো দিস। আপনাদের এলাকায় তো এরকম নেতা নাই বোধ হয়, আসেনি? মাহফিল থেকে পর্যন্ত ঘুষ খাইতো। কই আছেন আপনারা? মাহফিল থেকে কি খাইতো? ঘুষ খাইতো। ঘুষ ঘুষ দিয়ে মাহফিলের অনুমতি আনতো হুজুররা। আল্লাহ সেই অভিশাপ থেকে আমাদেরকে মুক্ত করেছেন। ঠিক না বা ঠিক? আমরা সূরা ফাতিহাটাকে আমাদের জীবনের সঙ্গী করব। সূরা ফাতিহার ভিতরে 7টা আয়াত। কয়টা? 3টা জোড়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আর রহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, এটা মধ্যখানে। এরপরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দলিন। 7টা আয়াত। কয়টা? 7টা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 7টা আয়াত কখনো এক নিঃশ্বাসে পড়েন নাই, থেমে থেমে পড়তেন। মা আয়েশা বলতেন কখনো একটা আয়াত পড়ে এত থেমে থাকতেন আমাদের মনে হতো পরের আয়াত রাসূল ভুলেই গিয়েছেন, এত থেমে থাকতেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। কারণ প্রত্যেকটি আয়াতের পরে কথা বলেন কে? মুসলিম শরীফের বর্ণনা রাসূল বলছেন কুসিমাতিস সালাতু বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, আমার মধ্যে বান্দার মধ্যে আমি সালাতটাকে 2 ভাগে ভাগ করে নিয়েছি। এক ভাগ বান্দা পড়বে, আরেক ভাগ আমি আল্লাহ নিজে উত্তর দিয়ে দেব। জান্নাতের চাবি কি? হ্যাঁ, মানুষ খুব চিন্তায় আছে কি করবে, জোরে বলেন। প্রথম হিসাব কিসের হবে? নামাজের হবে, সালাতের। জান্নাতের আসল চাবি হলো তাওহীদ, তারপরে চাবি হলো সালাত। তো তাওহীদ না থাকলে তো সালাতও কবুল হয় না, এজন্য সালাতকে ধরা হয়। তাওহীদ কি? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এটার 2টি পার্ট, একটি আল্লাহর জন্য। কার জন্য? আইন চলবে আল্লাহর, আর আদর্শ হলো রাহমাতাল লিল আলামিনের, যিনি জীবনে একটা মিথ্যা কথাও বলেন নাই। আল্লাহ যখন কেউ বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন হামিদানি আবেদি। ও ফেরেশতারা, তোমরা না বলেছিলে এরা ফিতনা করবে, ফাসাদ করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, আমাদেরকে নিয়ে অহংকার করেন কে? অহংকার আল্লাহর জন্যই শোভা পায়, আর কারোর জন্য শোভা। আপনি অহংকার করবেন জাহান্নামী হবেন। একটা তৃণ পরিমাণ অহংকার যেন কারো মনে না থাকে। আপনি বক্তা হয়েছেন, আমি বক্তা, তুই শেষ। আপনি বিরাট অফিসার হয়েছেন, বিবির সাথে দুর্ব্যবহার করেন, এরকম শয়তান আছে না নাই? উনি ডিসি, বিবির সাথে ডিসিগিরি দেখাইতেছে। উনি এসপি, বিবির সাথে এসপিগিরি দেখাইতেছে। তুই চাড়াল, তুই আল্লাহ জান্নাত পাবি না। অহংকার ছেড়ে দিতে হবে। ঠিক না বা ঠিক? যেমন ছেড়ে দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। গরিব মানুষ আসছে, আব্দুল্লাহ জুল বাদাদাইন, গায়ে কোনো কাপড় নাই, শুধু একটা কম্বল বুকে, আর একটা কম্বল লজ্জাস্থানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন নাই তুমি কে? ঘর থেকে এনে নিজের লুঙ্গি তার পরনে পরিয়ে দিয়েছেন, তাকে বুকে জড়িয়ে ধরেছেন, কপালে চুমু দিয়েছেন, তাকে গোসল করে দিয়েছেন, খাইয়ে দিয়েছেন। এমনি ইসলাম আসে নাই, বলেন নেই একবার তুমি মুসলমান হও। আব্দুল্লাহ জুল বাদাদাইন যখনই ওনার আদর পেলেন, বুকের ভিতরে ঢুকে হু হু করে কাঁদছে। রাসূল চোখের পানি মুছে দিয়ে বলছেন কেন কাঁদছো? আব্দুল্লাহ জুল বাদাদাইন বলছে এই প্রথম কোন পুরুষের ভালোবাসা আমার নসিবে হয়। আমার জন্মের 6 মাস আগে আমার আব্বা মারা যায়। আমার আম্মা বলেছিলেন রাহমাতাল লিল আলামিনের কাছে গেলে পিতৃহারা সান্ত্বনা পাওয়া যাবে, কারণ এই পৃথিবীতে একজন নবী এতিম হয়ে এসেছিলেন, যাকে এতিম বলে পরিচয় দিয়েছেন কে? আলাম ইয়াজিদিকা ইয়াতীমা ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। Haven't I found you as an orphanage? আমি কি তোমাকে এতিম হিসেবে পাইনি?
আমি তোমাকে পথের সন্ধান দিয়েছি, কোন নবীকে গোমরা বলা জায়েজ? জন্ম থেকেই নবীরা হেদায়েতের উপর। জন্ম থেকে কিসের উপর? হেদায়েতের পর। মায়ের কোলেই হেদায়েত পান নবীরা। যেমন ঈসা আলাইহিস সালাম 3 দিনের শিশু অথবা 40 দিনের শিশু, মরিয়ম তাকে কোলে নিয়ে জনপদে আসলেন। লোকেরা বলল, তোমার মাও তো ভালো, বাপও তো ভালো। ইয়া উখতা হারুন মা কানা উম্মুকে বাগিয়া, তোমার মা তো বিদ্রোহী না, তুমি এ বাচ্চা আল্লাহ কোত্থেকে? তিনি বললেন, ইন্নী নাযারতু লিররহমানে সাওমা, আমি কথা বলবো না, আমি রোজার নিয়ত করেছি। কিসের নিয়ত? আমি কথা বলবো না। ওয়ালাম উকাল্লিমুন নাসা ইনসিয়া ওয়ালাম উকাল্লিমুল ইয়াওমা ইনসিয়া, কোন মানুষের সাথে আমি আজকে কথা বলবো। আশারা ইলা সিবিয়ানি, বাচ্চার দিকে ইশারা করলেন। লোকেরা বলল, কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, একটা শিশু কেমনে কথা বলবে? যখনই বললেন, ঈসা আলাইহিস সালাম মুখ ঘুরিয়ে বলেন, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব, বলো, ওয়াজআলানি নাবিয়্যা ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। সাথে সাথে ছোট্ট শিশু কথা বলেছেন। কোনে কথা বলেছেন? 3 জন শিশু। কয়জন? 3 জন। একজন হলেন ঈসা আলাইহিস সালাম, আরেকজন হলেন ইউসুফ আলাইহিস সালামের যিনি চরিত্রের সংশোধন দিয়েছেন একজন শিশু, আরেকজন হলেন জুরাইজ। বুখারীতে হাদিস এসেছে, কি নাম? জুরাইজ। জুরাইজ একজন প্রিয় মানুষ ছিলেন খুব। তিনি একদিন নামাজে দাঁড়ালেন। মনে রাখবেন, আপনি নফল নামাজে দাঁড়ালে যদি আব্বা ডাক দেয়, মা ডাক দেয়, কারটা শুনবেন? নামাজ বন্ধ করে দিয়ে মায়ের ডাক শুনবেন অথবা বাপের ডাক শুনবেন। পিতার পরেই ফরজ হলো পিতা এবং আল্লাহর পরে ফরজ হলো পিতা এবং মাতা। ফরজ নামাজে আল্লাহর কথা শুনবেন, আর কারো কথা শোনা যাবে না। কিন্তু নফল যদি পড়েন, মা যদি ডাকে, নফল বন্ধ করে মায়ের ডাকে শুনবেন। জুরাইজ, he was praying in his temple, তিনি তার মসজিদের ভিতরে নামাজ পড়ছিলেন। তিনি আম্মা আসলেন, এসে বললেন, জুরাইজ জুরাইজ জুরাইজ। তিনি বললেন, ইয়া রব উম্মি আস-সালাত উম্মি আস-সালাত, আমার মা আমার নামাজ, হুইচে শুরাই গো, আমি কোনটা নেব? তিনি নামাজ ছাড়লেন না। মা কিছুক্ষণ দাঁড়িয়ে বললেন, আল্লাহ জুরাইজকে কোন পতিতা নারীর মুখ না দেখে তুমি দুনিয়া থেকে নিও না। কি করলেন? বদদুয়া করলেন। কি করলেন? বদদুয়া করলেন। কিছুদিন পরে একটা মেয়ে প্রেগনেন্ট হলো। মেয়েকে লোকেরা জিজ্ঞেস করলো, তোমার পেটে কার বাচ্চা? কয় জুরাইজের বাচ্চা। লোকেরা তার ধর্মীয় উপাসনালয় ভেঙে দিল, তাকে অ্যারেস্ট করে জেলখানায় দিয়ে দিল। এরকম বিনা বিচারে অন্যায়ভাবে আমাদের লক্ষ লক্ষ লোককে জেলখানায় দেয়া হয়েছে কি হয় নাই? কথা বলেন না কেন? বাচ্চু ভাইয়ের বিরুদ্ধে কয়টা ছিল মামলা? 34টা। 44। এমনি তো গুনাহ মাফ। সব নবীরা মিথ্যা মামলা খেয়েছে। রাসূল বলছেন, যারা মিথ্যা মামলা খায়, যারা দেয়, ওদের সব সওয়াব আল্লাহ এদের আমলনামায় দেয়, এদের গুনাহগুলো ওদের উপরে পড়ে যায়। গুলিও খাইছে। আহা, পাপ্পু ছিল 12 বছর 3 মাস। সাইদি সাহেবের পাশের ছেলে ছিল পাপ্পু। আমরা রক্ত দিয়েছি, হালুয়া খাইবা তোমরা, হাড্ডি ভেঙে ফেলবো। ঠিক না? ঠিক। রক্ত ঝরে যার জমিন হয়ে যায় তার। এটা কার নিয়ম? কার নিয়ম? এমনি ভাঙে নাই শয়তানেরা। সারা দেশে লুটপাট আর জেল জুলুম দিয়ে মানুষের জীবন অতিষ্ঠ করে ফেলেছে। ঠিক না? ঠিক। কথা বলা যেত না, কিছু করা যেত না, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা। রক্ত দিয়ে পেলাম সালার এমন স্বাধীনতা। আল্লাহ যেন এই জালেম থেকে আমাদেরকে উদ্ধার করেন। জুরাইজকে ধরে নিয়ে যাওয়া হলো। জুরাইজ 3 মাস জেলখানায় থাকলেন। শিশুটা যখন একটু বড় হলো, কোর্টে উঠালো জুরাইজকে। জুরাইজ রাহমাতুল্লাহ আলাই, তিনি বললেন, আইনা সাবি, বাচ্চাটা কোথায়? বলছে, ওই যে মায়ের কোলে। তিনি বললেন, এই ইয়া সাবি কাল্লেন বেজনিল্লাহ, আল্লাহর হুকুমে বল তোর বাপের নাম কি? ছেলে মায়ের কোলে থেকে বলছে, আবু ইয়া রাই, আমার বাপ হলো ওই রাখাল। ওই কি? রাখাল। জুরাইজকে ছেড়ে দেয়া হলো। অরফানেজের মামলা দেয়া হলো খালেদা জিয়ার বিরুদ্ধে। অথচ ওই এতিমখানার টাকা ওখানেই আছে। 2 কোটি টাকা বেড়ে 9 কোটি হয়েছে। মামলা দিছে।
মানে শয়তানির যে কত রকমের লাইন, টাকা ওখানেই আছে, এক পয়সাও তার পরিবারে খরচ হয়নি, কিন্তু মিথ্যা মামলা আছে না নাই? কি কষ্টটা দিয়েছে। আজকে যে অসুস্থতা, এটা ওই জেলখানা থেকে এসেছে, পয়জনাস করেছে, পয়জন দেওয়া হয়েছে, পায়খানার ভিতরে তাকে রেখে দেওয়া হয়েছে দীর্ঘ সময়, দিনকে দিন তিনি খেতে পারেন নাই। আল্লাহ যেন তার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। আপনি এগুলো খবর রাখবেন। মজলুমের জন্য দোয়া করলে খুশি হন কে? একটা ছেলেকে তো পিটিয়ে মেরেই ফেলেছে, কোকের মতো ভদ্র ছেলে আমি দেখি না। অনেক ঈদ আমরা একসাথে উদযাপন করেছি। কোকো আমার মসজিদে চলে যেত, সে হাজারিবাগ, হারুন, কমিশনার হারুনের খুব ক্লোজ ফ্রেন্ড ছিল কোকো। সেই দিন নামাজ ক্যান্টনমেন্টে পড়তো, পড়ে ওর বাসায় চলে যেত। আর হারুন ছিল আমার মসজিদের মোতাল্লিদের একজন। হারুন আমাকে নিয়ে চলে আসতো বাসায়। আল্লাহ যেন এদেরকে মাফ করে দেয়। আপনারা কষ্ট পাইছেন বোধ হয়। তা আরেকজনের জন্য দোয়া করলো তো নিজের জন্য দোয়া কবুল হয়, বলে না আমিন? আরো জোরে বলে না আমিন? আমরা সত্যের পক্ষে থাকবো, রাজি আছি তো? সূরা ফাতিহাকে বন্ধু বানাবো। বিসমিল্লাহকে বন্ধু বানিয়েছিলেন জিয়াউর রহমান, আমরা সূরা ফাতিহাকে বন্ধু বানাবো, রাজি আছি তো? একটা আয়াতকে বন্ধু বানান। কয়টা? একটা আয়াত। ওই আয়াত আপনাকে ছেড়ে জান্নাতে যাবে না। 19টা অক্ষর বিসমিল্লাহর ভিতরে, জাহান্নামের ফেরেশতা হলো 19 জন। কয়জন? এই 19টা অক্ষরের উপর আমল করলে 19টা ফেরেশতার হাতে শিকল পরিয়ে দিবেন কে? আর সূরা ফাতিহাতে 7টা আয়াত, জাহান্নাম কয়টা? 7টা। 7টা আয়াতে আমল করলে 7টা জাহান্নাম বন্ধ করে দিবেন কে? প্রথম হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কার? প্রশংসা কার? আল্লাহর। আমরা সুন্দর প্রশংসা কার? আমাদের এলাকায় মাছ বেশি হয়, প্রশংসা কার? আলিফ লাম ইস্তিগরাকি বলা হয় এটাকে। পৃথিবীর যত প্রশংসা সবগুলোর আসল মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। কারণ এই যে মাইকে কথা বলে লোহা, এটা আবিষ্কার করেছেন কে? আল্লাহ সূরা হাদীদ দিয়েছেন, ওয়া আনজালনাল হাদীদ ফীহি বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস। আমি তোমাদের জন্য লোহা নাজিল করেছি। লোহা কিন্তু জমিনে হয় না, কোথা থেকে আসে? আসমান থেকে নাজিল হয় লোহা। খনিজ পদার্থগুলো আসমান থেকে নাজিল হয়, বৃষ্টির সাথে আল্লাহ নাজিল করে দেন। লোহার সূরাটি কোরআনের একদম মধ্যখানে। কোরআনে কয়টা সূরা মোট বলেন তো? 114টি। যেগুলো হাঁটে এগুলো পিটান। এই এই 114টি সূরা। যেগুলো হাঁটবে পিটাবেন ধরে। খুতবায় লাঠি রাখা ফরজ। রাসূল এখন থাকলে রাখতেন। যুব সমাজ ও প্রবাসীদের। হ্যাঁ ঠিক আছে। রাসূল এখন থাকলে AK-47 নিয়ে বসতেন। মানে আধুনিক অস্ত্র তিনি ইউজ করতেন। ইসলাম এত সেকেলে না। তাইফের যুদ্ধে তিনি মেনজানিক ব্যবহার করেছেন। আর সব